বছরের শেষ দিনে তো নিফটি খেল দেখিয়ে দিল, কিন্তু এখন কাল কি করবে, অর্থাৎ কাল নিফটি কি করতে পারে 1 জানুয়ারি 2026-এর জন্য নিফটি অ্যানালিসিস করবে ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে ডিসক্লেমারটা পড়ে নিন। এখানে যে সমস্ত আলোচনা আমি করব, যে সমস্ত অ্যানালিসিস আমি দেব, সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। এটা মেনে আপনারা চলবেন, তাহলে আপনারা ট্রেড যদি করতে হয় আপনাদের নিজস্ব বিশ্লেষণ অনুযায়ী করবেন, ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে করবেন। তো চলুন প্রথম থেকে একবার বিষয়টা দেখি। কালকে ভুলবশত একটি ইন্ডিকেটার আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। কয়েকজন আমাকে বলেছেন এবং তার জন্য রাত্রেতে আবার আমি যেটি সঠিক ভিডিও সেটিকে আপলোড করে দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা ধৈর্য রাখার জন্য। তো যাই হোক, দেখুন মার্কেট আজকে একটা খেলা দেখালো। আমরা 2-3 দিন থেকেই একটা বুলিশ জায়গা ডব্লিউ প্যাটার্নের, হালকা ডব্লিউ প্যাটার্ন দেখতে পাচ্ছিলাম, যদিও সেটা বোঝা যাচ্ছিল না কোন দিকে যাবে কি যাবে না। মাঝখানে একটা এক্সপায়ারি ছিল, এক্সপায়ারির দিনে একটা বড় মুভ আসতেও পারতো, বা তারা থিটা ডিকেকে প্লে করতে পারতো, যেটা উপর নিচে নিয়ে গিয়ে মোটামুটিভাবে তারা সেই জিনিসটাকে প্লে করেছে এবং আজকে তারা কিন্তু উপরের দিকে মার্কেটটাকে নিয়ে গেছে, যেটা 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা কিছুটা বুঝতে পেরেছিলাম, 15 মিনিট টাইম ফ্রেমে কিছুটা বোঝা গেছিল যে এমনটা হতে পারে। তবে এতটা বড় র্যালি হবেই এ ধরনের কথা কিছু আমি অন্তত পক্ষে বুঝতে পারিনি। তো যাই হোক, মার্কেট দেখুন 129, 26,000, 129, 26,000কে অনেকটা দূরে সরিয়ে রেখে অনেকখানি উপরে উঠে চলে এসেছে এবং নিচে থেকে প্রায় 200 পয়েন্টের মতো উপরে মুভ দিয়েছে। আমরা প্রত্যেকটা, আজকে মাস শেষ হয়েছে, সপ্তাহ যদিও শেষ হয়নি, তো আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে দেখব। দেখুন প্রিভিয়াস ডে ক্লোজ পরপর 2 দিন কী করেছিল, 26,000-এর নিচে কিন্তু ক্লোজ করেছিল, স্ট্রংলি ক্লোজ করেছিল। আজকে মার্কেট ওপেন হয়েছিল একটুখানি উপরে ওঠার পর, গ্যাপ আপ ওপেন হওয়ার পর সামান্য একটু নিচে নেমেছে 2 পয়েন্টের মতো। দেখুন তারপর কিন্তু আর ফিরে দেখায়নি, মার্কেট কিন্তু সিধে উপরে উঠেছে। একবার নিচে এসেছিল কিন্তু সেই বেসটাকে আর একবার ছুঁয়ে সে কিন্তু উপরের দিকে চলে গেছে। আমরা প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। প্রথমেই মান্থলি ক্যান্ডেলটাকে দেখুন। আজকে মান্থলি ক্যান্ডেলটাকে নিয়ে একটু আলোচনা করা উচিত, সেই জন্য আমি একটু আলোচনা করব। মান্থলি ক্যান্ডেলটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে বাইং এসেছে, তো ঠিক আছে, খুব ভালো কথা। আমাদের সামনে পিছনে সাপোর্টও আছে, সেই সাপোর্ট থেকে সাপোর্টও নিয়েছে। এখন এই যে দুটো জায়গা, আগে হয়তো কোনো একটা ভিডিওতে আমি বলেছি, এই দুটো জায়গাতে একটা কিন্তু কি হচ্ছে টপ 1 আর একটা কিন্তু টপ 2। এখন টপ 1 এবং টপ 2 এরকম ধরনের কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়ে আছে, যার ফল হচ্ছে জেনারেলি তার ফল হচ্ছে কি তার নিচের দিকে, অনেকখানি নিচের দিকে, এই প্যাটার্ন অনুযায়ী যেটা দাঁড়ায়। তাছাড়া আরেকটি ঘটনা আমরা দেখতে পারি, আমরা যদি এমনি করে অ্যানালিসিস করতে পারি, এই যে রেখাটা আমি টেনে রেখেছি, তো এইভাবে আমরা একটা রাইজিং এজের কথা আমরা দেখতে পাই, যেখানে প্যাটার্নের কথা আমরা দেখতে পাচ্ছি, যেখানে মার্কেটটা এইভাবে চলছে। এখন এই যে টপ 1 এবং টপ 2 এটাকে যদি নস্যাৎ করতে হয় তাহলে পরে নিফটিকে কিন্তু এর উপরে যেতে হবে, অর্থাৎ এই মাসের যে হাই, সেই হাইয়ের উপরে কিন্তু মার্কেটকে যেতেই হবে। যদি এর উপরে যে ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু আমরা আবার একটা লম্বা জার্নি দেখতে পারি। আর নচেত যদি এটাকে সমীহ করে এবং এটাকে মেনটেন করে এই হাইটাকে, যতক্ষণ পর্যন্ত না এই হাইটাকে কেটে উপরের দিকে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে মার্কেট বুলিশ হতে পারে। নচেত এখানে কিন্তু দেখুন টপ তৈরি হয়ে আছে দুটো, এবং যারা তৈরি করেছিল তারা কিন্তু মার্কেটকে ফেলেছিল। এখন দেখে মনে হলে পরেও যে পরপর কিন্তু বাইং চলছে, একদম বুলিশ ব্যাপার আপনি দেখতে পাচ্ছেন। এই ক্যান্ডেলটি যখন তৈরি হয় তখন বলেছিলাম এটা হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু লো ক্যান্ডেল। তাকিয়ে দেখুন, আমি বলেছিলাম ভিডিওতে এটাই ওপেন ইজ ইকুয়াল টু লো ক্যান্ডেল, 4 মাস আগে ওপেন ইজ ইকুয়াল টু লো ক্যান্ডেল। তারপরেও কিন্তু ওপেন ইজ ইকুয়াল টু লো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং মার্কেট একদম বুলিশভাবে উপরে শেষ করেছে, টেনে নামানোর চেষ্টা করেছে, কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে গেছে। কিন্তু এই হাইকে যতক্ষণ পর্যন্ত না ক্লোজ করবে তার উপরে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফার্দার আপ মুভ আমরা দেখতে পাবো না, কারণ এখানে একটা স্ট্রংলি কি আছে না রেজিস্ট্যান্স আছে। প্যাটার্নটি খুব সুন্দর তৈরি হয়েছে। এখন যদি এর উপরে ক্লোজ করে দিতে পারতো এই মাসে তাহলে পরে আমরা নিশ্চিন্ত হতাম, কিন্তু সেটা হতে পারেনি। তার জন্য আমাদেরকে আরও একটা মাস অপেক্ষা করতে হতে পারে এবং মার্কেট হয়তো আরও একটু কিছু নেমে আসতে পারে, হয়তো এই অঞ্চল থেকে আবার একবার সাপোর্ট নিতে পারে বা উপরের দিকে যেতে পারে। কিন্তু আপনারা মার্ক করে রাখবেন, এই যে বছরের শেষ ডিসেম্বর 2025-এর যে হাই, সেই হাইটাকে যদি তার উপরে ক্লোজ করে
পরের মাসে একটা মাস আমাদের জন্য অপেক্ষা করতে হবে এবং সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা একটা বড় র্যালি দেখতে পাবো এবং সেক্ষেত্রে কিন্তু অনেক বড় র্যালি সেটা হতে পারে। আমরা সময় টু সময় সেগুলোকে নিয়ে বলবো। আপনারা দূর থেকে যদি ছবিটাকে বন্ধ করে দিই তাহলে মান্থলি ক্যান্ডেলটাকে দেখুন এবং মনে মনে আন্দাজ করুন। দেখুন আমি এইভাবে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি, এখানে একটা আবছা আপনার এম দেখতে পাবেন, 1 মাসের ক্যান্ডেল বলে দেখতে পাবেন। এখানেও যেন আপনার মনে হচ্ছে না যে একটা এম এর গন্ধ তৈরি হয়ে বসে রয়েছে। এখন সেই জন্য আমি বলছি যে এইটা আমরা একটা ভয়ঙ্কর জায়গায় দেশে দাঁড়িয়ে আছি। আমরা যদি এর উপরে ক্লোজ করতে পারি তাহলে আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করব। আর যদি এম প্যাটার্নটা তৈরি হয় তাহলে পর্যন্ত এই পর্যন্ত, এবং এই নেক যদি ভাঙে তাহলে আরও নিচে অবধি প্যাটার্ন অন্তত তাই বলছি, যাবে কি যাবে না, হবে কি হবে না, এ সমস্ত বহু দূরের কথা। কোথায় 27-26 হাজারে আর কোথায় 17 হাজারে, অনেক দূরের গল্প, কিন্তু এই ধরনের প্যাটার্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর তার জন্যই আমাদের যে আঁকা আছে সেই আঁকাতে দেখুন একটা ডটেড লাইন আমি দিয়ে রেখেছি, ডটেড লাইন। এই লাইনটাতে যতবার এই লাইন বা এই লাইনের কাছাকাছি এসেছে মার্কেট কিন্তু কি করেছে দেখুন, সমীহ করেছে। কারণ এটাকে ব্রেক করেছিল, নতুন নিউ লাইন এটা হয়েছে, তারপর আবার কাছে এসেছে, আবার উপরে দিকে গেছে। ভবিষ্যতে যদি মার্কেট কোনো একটা জায়গাতে এটা খুব কাছে কাছে ক্লোজ চলে এসেছে, পরের মাসে অত্যন্ত ক্লোজ আসবে, ভেঙে দিয়ে হয়তো এই পর্যন্ত চলে আসতে পারে মনে করুন, এবং চলে আসার পর যদি এখানে আসে তখন এখান থেকে কিন্তু আবার একটা আমরা পুল ব্যাক দেখতে পারি। সুতরাং সেই জন্য এটাকে আমি টেনে রেখেছি এবং দেখিয়ে রেখেছি, এবং ইম্পর্ট্যান্টটা আশা করি আপনারা বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাইলাম। আচ্ছা, এমন কি ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে না, এমন ঘটনা কিন্তু আমরা আশা করছি না বা দেখতে পাচ্ছি না যে হয়ে যাবে কালকে, তেমন কিছু আমরা বুঝতে পারছি না। তবে উপরের দিকে ডবল টপ যে প্যাটার্নের যে দ্বিতীয় অংশ, টপ নাম্বার 2, সেই টপ নাম্বার 2টাকে যদি যতক্ষণ পর্যন্ত না ক্লোজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের শান্তি নেই। সুতরাং এই লেভেলের হাইটাকে আপনারা মার্ক করে রাখুন এবং মার্ক করে রেখে ডেলি ক্যান্ডেলে বা উইকলি ক্যান্ডেলে সেটাকে আমরা দেখব। এবারে উইকলি ক্যান্ডেলে চলে আসুন এবং একটু বোঝার চেষ্টা করুন। আগে যে কথাটি বলছিলাম সেই কথাটার সাপেক্ষে বুঝুন। দেখুন 1, 2, 3, 4, 5টা মাস, এটি হচ্ছে ডিসেম্বর মাসের শুরুর প্রথম সপ্তাহ। এটি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ, যেটি থেকে এ ধরনের একটা প্যাটার্ন, যেখান থেকে যে হাইট আছে সেই হাইটে এখানে। এখন মনে করুন উপরের দিকে উঠছে, এই পরের উইকটাতে বা এই উইকেই মনে করুন এখানে ক্লোজ করে দিল, তাহলে কি বুঝবেন? এর উপরে ক্লোজ করলো, তারপরের সপ্তাহ যদি সাস্টেন করে তাহলে আমরা ভাবনা চিন্তা করবো উপরের দিকে, মানে আমরা বড় ক্ষেত্রে ট্রেন্ডটাকে অনুভব করার চেষ্টা করব। যাই হোক, এবারে এই সপ্তাহের ক্যান্ডেলটাকে নিয়ে বিচার বিবেচনা করুন। দেখুন এই যে বারবার আমি আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে কিন্তু বাইং হয়েছে আর এই ডবলটা আবার কিন্তু চেষ্টা করেছে নিচে নামানোর। তো এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু এই পর্যন্ত এসেছিলো, সাপোর্ট নিয়েছি। এখান থেকে যেমন হুসুস করে বাইং হয়েছে প্রচুরবার, এখানেও কিন্তু আমরা বাইং দেখতে পেলাম, এবং আজকের যে হাই সে কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলকে টেস্ট করেছে। আপনারা তাকিয়ে দেখবেন যে আজকের যে হাই 187-88, তো সেখানে কিন্তু এই হাইটা এই রেজিস্ট্যান্স লেভেলকে টেস্ট করেছে, এবং টেস্ট করে সে কিন্তু ধাক্কা খেয়ে, সামান্য ধাক্কা খেয়ে এখানে ক্লোজিং দিয়েছে। তাহলে পরিষ্কার বুঝতে পারছেন যে এই লেভেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা শক্তিশালী সাপোর্ট জোন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরের সপ্তাহের জন্যও কিন্তু এটা থাকবে। পরের সপ্তাহ যখন এখানে ক্যান্ডেল তৈরি হবে তখনকার জন্যও কিন্তু এটি আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং এটি কিন্তু শক্তিশালী থাকবে ততদিন। তারপরের সপ্তাহ ভাঙে কিনা আসে সেটা পরের গল্প, কিন্তু এখনও পর্যন্ত এটি ভালো সাপোর্ট এবং এটি একটি ভালো রেজিস্ট্যান্স রূপে গণ্য হবে। উইকলি ক্যান্ডেলে আমরা তবুও, এখন যদিও শেষ হয়নি, তবুও কিছুটা পরিমাণ আমরা কিন্তু বুলিশই রয়েছি। এবারে চলে আসুন আমাদের কি ক্যান্ডেলে, সেটা হচ্ছে যে ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে দেখুন আমি ট্রায়াঙ্গেলটার কথা বলেছিলাম, অনেকেই নিচের দিকে এর একটা মান লিখেছেন, উপরের দিকে মান আমি দিয়েছি, এবং কেমনভাবে নির্ণয় করতে হবে সেটা আমি বলেছিলাম, আপনাদের জন্য এঁকে রেখেছি, আমি সেটাকে দেখাবো। তার আগে আমাদের বিশ্লেষণটা প্রথমে হয়ে যায়। দেখুন কেন আমি এটাকে দেখিয়েছিলাম যে নিচের দিকের এই জায়গাটাতে যে ট্রায়াঙ্গেল হচ্ছে তার অর্থ কি, মেন কথা হচ্ছে এদিকে একটা ট্রেন্ড লাইন রয়েছে, এখান থেকে একটা ট্রেন লাইন রয়েছে। এই ট্রেন লাইনটা আপাতত আপনার প্রয়োজন হচ্ছে না, এইখানে একটা ট্রেন লাইন রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ঠিক এক্স্যাক্টলি মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তাহলে এটি আমার কিসে পরিণত হয়ে আছে? রেজিস্ট্যান্সে পরিণত হয়ে আছে, সেটাও কিন্তু মানতে হবে। এখন এইটুকুর মধ্যেই কিন্তু সে ঘোরাফেরা করতে পারে। এত বড় থেকে দেখুন এইভাবে সেই ছোট 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 এইভাবেই হতে পারে, কোনো একটা জায়গাতে ব্রেক করে উপরের দিকে চলে যেতে পারি, যে কোনো জায়গাতে কোথায় কোন অংশে ব্রেক করবে আমরা জানি না, কিন্তু এই হচ্ছে আমাদের লেভেল। এর নিচে যদি ক্লোজ হয় কোনো জায়গাতে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব, এর উপরে যদি ক্লোজ হয় আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করব। আপনারা চার্টে
এই পয়েন্টকে ঘিরে একটা ট্রেন্ড লাইন এবং এটিকে নিয়ে এই চার্টটিকে নিয়ে একটা ট্রেন্ড লাইন এঁকে রাখুন। বেশ, এই জায়গাটা যে একটা সাপোর্ট জোন সেটাকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি এবারে ছবিটাকে যাই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। ইন্ডিকেটর দিয়েও আমি আপনাদেরকে দেখাবো। এই যে আরেকবার আমি বলে দিই, তাহলে আমরা আরও স্পষ্টভাবে আরও কয়েকটা জিনিসকে দেখে আপনারা বুঝতে পারবেন। একটু বড় করুন। আমি দেখিয়েছিলাম যে এই জায়গাটা দেখুন একটা বাইং জোন, এখান থেকে বাইং জোন প্রথম বাইং হয়েছে, তার আগেও কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেম জায়গা থেকে সাপোর্ট নিয়েছে। আমরা এখান থেকে শুরু করেছি, বলার সময় দাগ দিয়েছিলাম, তাহলে এখানে দেখেছি, তারপরে এখানে দেখেছি, তারপরে কোথায় দেখেছি আমি বলছিলাম ডান দিকে কুটি পায়ে আসুন। এখানে দেখুন এই জায়গাটা থেকে সাপোর্ট নিয়েছে এবং মার্কেট উপরের দিকে তুলে নিয়ে গেছে। আবার নিয়ে আসুন, দেখুন এখান থেকে এটা কিন্তু ভাঙলো নিচের দিকে, এখান থেকে সাপোর্ট নিয়ে চেষ্টা করেছিল, আবার দেখুন এখান থেকে সাপোর্ট নিল, আবার ডান দিকে দেখুন এই জায়গাটাতে সাপোর্ট নিয়েছে। এইভাবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবারে এই যে জায়গাটা এবং এই যে জায়গাটা, এই দুটো জায়গাকে একটুখানি বোঝার চেষ্টা করুন। তো এই যে জায়গা দুটোকে আমরা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন একই রকমভাবে একই জায়গা, একই রকম ধরনের একটু বড় আর ছোট প্যাটার্ন। এখান থেকে দেখুন মার্কেটকে তুলে নিয়ে গেলে এই পর্যন্ত, এখান থেকেও দেখুন মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এই পর্যন্ত। কেন আমি এই দুটোকে বলছি, তার কারণ আছে। যদি আমি এখানে একটা দাগ দিই তাহলে কারণটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এবার মনে করুন আমি এখানে একটা দাগ দিলাম আর এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন? মোটামুটিভাবে নিচের লেভেলটা যদি নিয়ে আসি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাটাতে কিন্তু কি করেছে। আচ্ছা, অনেকগুলো দাগ হয়ে যাচ্ছে, আমি ছবিটাকে বন্ধ করে হাতে আঁকি, তাহলে আপনারা বেশি স্পষ্ট এবং ভালো করে দেখতে পাবেন। দেখুন এই যে রিজিয়ন, এখান থেকে উঠছে, এখান থেকে একটা সাপোর্ট জোনে উপর দিকে উঠছে, সেই সাপোর্ট জোনই একটু নিচে হয়ে গেলে সেই সাপোর্ট জোনে এখানে আছে, এখান থেকে মার্কেটকে তুলে নিয়ে গেল। তাহলে এখান থেকে যে রেজিস্ট্যান্সটা এখানে ফেস করে মার্কেট আবার নিচের দিকে এসেছিল, এখানেও কিন্তু সেখানে সেই রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানেও কিন্তু সেই রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেট নিচের দিকে এসেছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এখানে যে সাপোর্টটা আছে, সেটা প্লে হচ্ছে। এখন এই রেজিস্ট্যান্সটা ভেঙে যদি উপর দিকে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে উপর দিকে উঠলো এবং এই শক্তিশালী সেলারদের জোনটাকে ভাঙলো। কারণ বেশ কয়েকবার দেখুন এখানে কিন্তু উপরে নিচে হয়েছে। যদি না ভাঙে তাহলে কিন্তু রেজিস্ট্যান্স এখান থেকে যেমনভাবে পড়েছিল তেমনভাবে পড়তে পারে। কিন্তু একটা চরিত্র, প্রথমবার যখন রেজিস্ট্যান্স এখানে ফেস করেছিল একটা বড় ক্যান্ডেল দেখতে পেয়েছেন, দ্বিতীয়বার যখন রেজিস্ট্যান্স ফেস করলো তখন চারটে বড় ক্যান্ডেল বা চারটে পাঁচটা ক্যান্ডেলে দেখলেন এই সেম ডিস্টেন্স ট্রাভেল করলো। এখানে সিঙ্গেল ক্যান্ডেলে ট্রাভেল করেছে, এখানে চার পাঁচটা ক্যান্ডেলে ট্রাভেল করলো। এবারে কিন্তু যখন উঠছে মার্কেট তখন দেখুন, তখন দেখুন এখানে কেমন ধরনের গ্যাপ আপ করে বাইং করে উপর দিকে নিয়ে গেছিলো। এও কিন্তু যখন উঠছে কত অ্যাগ্রেসিভ বাইং হচ্ছে, বুঝতে পারছেন? একটা ক্যান্ডেলে 1 2 3 এই তিনটে ক্যান্ডেলকে মোটামুটি পূরণ করে দিয়েছে একটা সিঙ্গেল ক্যান্ডেল, যেটা সাধারণত বিয়ারিশ ক্ষেত্রে দেখা যায়। বুলিশ ক্ষেত্রে কিন্তু ডেলি ক্যান্ডেলে আমরা দেখছি যে ভালো বুলিশ। কিন্তু মনে রাখবেন এই জায়গাটা কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভ সেলারদের জোন। যতক্ষণ পর্যন্ত না এর উপরে ক্লোজিং দিতে পারছে ডেলি টাইম ফ্রেমে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অত্যধিক বুলিশ যেন না হয়ে যায়। তার উপরেও কিন্তু আমাদের সেলার জোন রয়েছে, এমন নয় যে সেই সেলার জোন শেষ হয়ে গেল, সেটি হচ্ছে আমাদের সেই সর্বোচ্চ পয়েন্ট। আমার বক্তব্য মান্থলি ক্যান্ডেল থেকে ডেলি, উইকলি এবং উইকলি ক্যান্ডেল থেকে ডেলি ক্যান্ডেল আমি এটাই বোঝানো চাইছি। এইটাও কিন্তু ডিসেম্বরের ফার্স্ট ক্যান্ডেল। যতক্ষণ পর্যন্ত না এর উপরে আমরা ভালো করে ক্লোজিং দিতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পূর্ণ মাত্রায় বুলিশ হচ্ছি না, সেটাই আমার বক্তব্য। তার আগে একটা আপাতত এখানে রেজিস্ট্যান্স আছে। মার্কেটটা কালকে 1 তারিখে কখন খুলছে, কোথায় খুলছে, কিভাবে খুলছে দেখুন, এবং এমনিভাবে নিজেরা একটা এঁকে রাখুন। যদি এখানে সাপোর্ট নিয়ে যদি উপর দিকে যায় তাহলে এটা আমাদের টার্গেট হতে পারে কালকের জন্য। যদি কালকেও মনে করে মার্কেট যে উপরের দিকে যাব, আপাতত দেখুন হাইগুলোকে তোলার চেষ্টা করছে, এই লোগুলোকে তোলার চেষ্টা করছে, এবং এই রকম জায়গাতে একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি যে একটা কি ধরনের ট্রেন্ড লাইন চলছে না উপর নিচে এইভাবে একটা ট্রেন্ড লাইন চলছে। মেবি হতে পারে এখান থেকে উঠে যে এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স ফেস করলো, মোটামুটি ধরুন এই জায়গাটাতে
তাহলে আমাদের প্রাইস অ্যাকশনও কাজ করবে, চ্যানেলও কাজ করবে। তারপর হয়তো আবার নিচে এলো, তখন এই জায়গাটাতে সাপোর্ট নিল এবং তারপর এটাকে ব্রেক করে উপরের দিকে গেল, হতে পারে এখানেই ধাক্কা খেয়ে একবার চিরতরে নেমে যেতে পারে, হতে পারে যা খুশি হতে পারে। এটা কিন্তু মোটামুটিভাবে ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল, যদিও একদম পারফেক্ট ওপেন ইজ ইকুয়াল টু লো ক্যান্ডেল কিন্তু এটা নয়, 2 পয়েন্টের গ্যাপ আছে, আপনারা দেখেছেন। আর আমরা যদি যে ইন্ডিকেটার দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করেছে, নিয়েছিল টার্গেট নাম্বার 2তে, তাহলে শর্ট রিজিয়ন যে জায়গাটা হওয়ার কথা তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। এগুলোকে আপনারা এক একটা লেভেল হিসেবে বিচার করবেন, যখনই আপনাদের কাজ করতে হবে তখন একটা লেভেল থেকে আর একটা লেভেল এই হিসেবে এগুলোকে ট্রিট করা হবে। পয়েন্টগুলো আপনাদের চোখের সামনে রয়েছে। চলুন, আচ্ছা, এরপরে একটুখানি দেরি হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এগুলো কী করে আঁকবেন। অনেকেই ডেটাগুলো একটুখানি ভুল দিয়েছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ম্যাগনেট অন করে এখানে একটা দাগ দিলাম, আর এখানে তো দাগ দেওয়াই আছে। এবারে আমি একটা তীর চিহ্ন নিলাম এবং এখানে ম্যাগনেটে করে একদম ডিটো পয়েন্টকে সিধে আমরা এই পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে এইটাই হচ্ছে আমি যেটা চাইছি, সেই কাঙ্ক্ষিত হাইটটা এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে এখান থেকে এর সমান করে একটা লম্বা হাইট নিন, তাহলে লম্বা হাইট নিয়ে নিলাম। এবারে সেই জিনিসটাকে আমি কি করলাম, টেনে নিয়ে এলাম। টেনে নিয়ে এসে এর পাশ থেকে মোটামুটিভাবে আমি কি করলাম, বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমার কত দূর জায়গা আসছে, এই পর্যন্ত আসছে। এটা মোটামুটিভাবে আপনারা যদি দেখি তাহলে হচ্ছে যে ওই 24,921 এরকম জায়গা ধরনের একটা রিজিয়ন আমরা পাচ্ছি নিচের দিকে। ঠিক আছে, এইভাবে অ্যাকুরেট মোটামুটি আপনারা এইভাবে আঁকুন এবং এটাকে উপর দিকে নিয়ে চলে যান। এমন কিছু তার জন্য আপনাদেরকে খাটতে হবে না। একই জিনিস এটাকেও যদি আপনি তার সেই লাইনের নেক্সট এর একটু উপরে নিয়ে চলে যান, তাহলে মোটামুটিভাবে এই যে 25,258, 60, 62 কোথায় যতই পড়ছে একদম অ্যাকুরেট দেখে নেবেন আপনারা। সেইভাবে কিন্তু আমরা 207, 220 এইরকম রিজিয়ন কিন্তু আমরা পাচ্ছি। তো এইভাবে হচ্ছে আঁকার পদ্ধতি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, যেহেতু আমি আঁকলাম সুতরাং আঁকাটা থেকে গেল ট্রায়াঙ্গেল প্যাটার্নে, কারণ আমাদের এটা কাজে লাগবে আস্তে আস্তে ডেলি ক্যান্ডেলে। তো চলুন এবারে আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখি। 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখুন, কেন আমি আপনাদেরকে বলছিলাম 1 ঘন্টা টাইম ফ্রেমে, আমরা এই ক্যান্ডেলটাকে নিয়ে গল্প করেছিলাম, আমাদের মনে আছে কিনা জানি না, আমাদের মনে থাকার কথা। আমি বলেছিলাম যখন এখানে একটা তৈরি হলো, একটা ডিসিশন হচ্ছে না, এর ক্যান্ডেলটার নিচের দিকে গেলে নিচের দিকে আলোচনা করব এবং উপরের দিকে গেলে উপরের দিকে ভাবনা চিন্তা করব। তো প্রথম দিনই কিন্তু নিচের দিকে গিয়েছিল এবং 1:1 রেশিওতে কিন্তু আমরা টার্গেট মোটামুটিভাবে পেয়েও গেছিলাম। এবারে যখন তারপরে আবার এক্স্যাক্টলি এখানে ধাক্কা খেয়ে নিচে নেমেছে, আপনারা দেখেছেন। পরের দিনে নেক্সট দিনে কি হলো, সেদিনে কোনো গল্প কথা আমাদের হলো না। এর পরের দিন সেটা এক্সপায়ারির দিন ছিল, আমরা এখানে একটা ছোট্ট করে দাগ দিয়ে দিই। দেখুন আমরা এখানে এই ক্যান্ডেলটার প্রতি আমরা একটা দাগ দিই। দেখুন মার্কেট খুললোই কোথায়, 31 তারিখে মার্কেট খুলছে কোথায়, 31 তারিখে মার্কেট খুলছে এখানে। ঠিক এই জায়গাটাতে কি নিল গো, এই জায়গাটাতে সাপোর্ট নিল। তাহলে সাপোর্ট নিল মানে সে বলতে কি চাইছে, আগের দিনে কিন্তু ক্লোজ করেনি, আজকে কিন্তু উপরে খুলেছে, খুলে এখানে রিটেস্ট করলো। তার মানে কী বলতে চাইছে, এই যে রিজিয়নটা আমি বলেছিলাম সেই রিজিয়নে কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে এবং মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। এবং প্রথম ঘন্টাতে দেখুন উপর দিকে গেল, উপর দিকে গিয়ে সাধারণভাবে কোনো লেভেলে যদি একটা ব্রেকআউট হয়, তাহলে ব্রেকআউট করার চেষ্টা করলে সেই লেভেলের উপরে কিন্তু ক্লোজ করলো এবং ক্লোজ করার পরে এই যে ক্যান্ডেলটা তৈরি করলো সেটাকে ওপেন ইজ গেল লো ক্যান্ডেল এবং টানা উপরের দিকে চলতে শুরু করলো এবং আগের যে দাদা সেই দাদাটার উপরে কিন্তু সে ক্লোজ করলো। প্রথমবারে পারলো না, দ্বিতীয়বারে কিন্তু ক্লোজ করে দিল। এখানে একটা বেস তৈরি করেছিল এবং সেই বেসটাকে তৈরি করে জিতলো, জেতার পর দেখুন রিটেস্ট করতে হলো এবং তারপর কিন্তু সে টার্গেট দিল। অর্থাৎ আমাদের একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু দিল। শুধু দিয়ে থামলো না, এখান থেকে যে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নামার চেষ্টা করেছিল সেই জিনিসটাকেও ব্রেকআউট করলো এবং তারপর রিটেস্ট করলো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এখন এইটি আমাদের নির্ণায়ক, অর্থাৎ 26,100 মোটামুটিভাবে এই লেভেলটা নির্ণায়ক লেভেলে পরিণত হয়ে আছে। মার্কেট যদি এর উপরে থাকে উপরের দিকে ভাবনা চিন্তা, যদি নিচে থাকে নিচের দিকে ভাবনা চিন্তা। একদম ক্লিয়ার কাট আপনারা এইভাবে কিন্তু একটা ট্রেন লাইন এঁকে রাখতে পারেন, যেমন করে এখানে আমরা এঁকেছিলাম তেমনি করে এখানেও একটা ট্রেন লাইন রাখতে পারি। এর নিচে নামবে নিচের দিকে ভাবনা চিন্তা, উপরের দিকে ভাবনা চিন্তা, এই হচ্ছে ঘটনা।
আর এখানে যদি আমরা সিগন্যাল ইন্ডিকেটর লাগাই তাহলে দেখবো যে আমাদের দেরি করে 9টা 15 সময় কিন্তু বাই সিগন্যাল জেনারেট হয়েছিল, এবং যেটি মোটামুটিভাবে আমাদের প্রায় 8 লেভেলের টার্গেট কিন্তু ওই 10-20 পয়েন্টের জন্য আমাদের মিস হয়েছে, কিন্তু আমাদের টার্গেট দিয়ে দিয়েছে। সুতরাং এটার উপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু এই টার্গেটটা অর্থাৎ 196 অর্থাৎ 200-র কাছাকাছি এই টার্গেটটা কিন্তু ফুলফিল হতে পারে, 260টাতে কিন্তু যেতে পারে। এবং এখানে কিন্তু একটা জোরালো রেজিস্ট্যান্স রয়েছে ইন্ডিকেটরের মত অনুযায়ী এবং আমাদের পুরনো লেভেল অনুযায়ী। অর্থাৎ এই লেভেলটি কত একটুখানি দেখে নিই, 260ই ধরুন, 260 এরকম জায়গাতে আমাদের কিন্তু একটা ধাক্কা রয়েছে। যদি এটা সাস্টেন করে তাহলে উপরের দিকে এরকম জায়গাতে ধাক্কা খেতে পারে। 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা ডাউন ট্রেন্ড চ্যানেলটাকে ক্রস করার পর যখন সে উপরের দিকে ওঠার চেষ্টা করলো তখন গেল 31 তারিখে একটুখানি উপরের দিকে গেছিল এবং এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল। প্রথমেই কিন্তু সে কি করেছে, তার উপর থেকে শুরু করেছে। আপনারা দেখেছেন সেই এরিয়াটাকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, এই যে জায়গা যেখান থেকে ধাক্কা খেয়ে পরের বার গেল কিন্তু ধাক্কা খেয়ে ফেললো। আমরা যদি ডান দিকে যান তাহলে দেখবেন ঠিক সেই জায়গাটা থেকে মার্কেট উঠছে, সেই জায়গায় রিটেস্ট করেছে এবং তারপর সে কিন্তু উপরের দিকে গেছে। এবং আমাদের যেখানে যেখানে লেভেল আছে এই জায়গাটাকে একটা শক্তিশালী জায়গা, যেটাকে ভাঙার জন্য দেখুন দুটো শক্তিশালী ক্যান্ডেল তৈরি করে প্রমাণ করেছে যে এই লেভেলটাকে আমরা ভাঙলামের করার পর সে কিন্তু রিটেস্ট করতে এসছে। এখানে একটা জিনিসকে কিন্তু আমাদের মনে রাখা উচিত, এখানে যদি আমরা ভ্যালুটা দেখেন তাহলে দেখবেন যে 141 দেখাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু 129 অর্থাৎ 26,129-এ ক্লোজিং হয়েছে। এরা যদিও ডেটাটা সামান্য পরিবর্তন হয়ে আছে। তো যাই হোক, এখানেও আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আপনি কী করতে পারেন না, 15 মিনিট টাইম ফ্রেমে আপনি এখানে একটি ট্রেন্ড লাইন করতে পারেন। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু মোটামুটিভাবে একটা আন্দাজ ছিল। কিসের আন্দাজ ছিল হতে পারে, গ্যারান্টি নয়। সেটা যদি আমাদের সিগন্যাল ইন্ডিকেটরে ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন, হয়তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা জানি না আগের দিনে। সেটা হচ্ছে 30 তারিখে 13টা 15 সময়ে কিন্তু সিগন্যাল জেনারেট করেছিল যে আমাদের কিন্তু লংয়ের জায়গাতে যাচ্ছে এবং কয়েকটা টার্গেটও দিয়েছে। সেই টার্গেটটা কিন্তু কন্টিনিউ করেছে একদম। দেখুন আর কোনো রকম সিগন্যাল সে জেনারেট করেনি, একদম শেষ মুহূর্তে সে শর্ট সিগন্যাল জেনারেট করেছে। জেনারেট করেছে মানে কালকে যে শর্ট হবে তার কোনো মানে নেই, কারণ চার্টটা একটুখানি ডিস্টার্ব রয়েছে। এখন কোন জায়গাতে চার্টটা রয়েছে, টার্গেট কত নাম্বার ফুলফিল হয়েছে, কালকে তারপরের দিনে খুলবে কোথায়, আর অনেক জিনিসের মধ্যে থাকে। সুতরাং সেগুলোকে দেখতে হবে আপনাদেরকে এবং তারপর আপনারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তো যাক, দুটো হিসেবে আমি আপনাদেরকে দেখালাম। 5 মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে আমি একটু দেখানোর চেষ্টা করি একই রকমভাবে ঘটনা করে। সেটা দেখুন, মার্কেট আস্তে আস্তে একটা বেস নিয়ে এরকম জায়গাতে দাঁড় করানোর চেষ্টা করেছে। মার্কেট যখন এর উপরে যাচ্ছিল তখন দেখুন আবার সেই লেভেলে ফেরত এসছে। আমি বলেছিলাম সেই লেভেলে ফেরত এসেছি, একটা বেস তৈরি করেছে, মার্কেট উপর দিকে গেছে। এই রেঞ্জকে যখন ভেঙেছে, তাকিয়ে দেখুন লাইভ মার্কেটে যখন এই রেঞ্জকে ভেঙেছে, ভাঙার পর দেখুন রিটেস্ট করে আবার সে উপরের দিকে গেছে। ঠিক আছে, এবং যে জায়গাতে পুরনো লেভেলগুলো ছিল আপনারা দেখুন সেই জায়গাতেই আপনারা অ্যাক্টিভিটি পাবেন। এই জায়গাতে একটা পুরনো লেভেল ছিল, এই পিঙ্ক জোনটা বা রানি জোনটা, এখানে একটা লেভেল ছিল, দেখুন অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, গিয়েছে আবার রিটেস্ট করে উপরের দিকে গেছে। যেখানে যাবেন তার কাছাকাছি দেখবেন তার অ্যাক্টিভিটি তৈরি হয়েছে। এইগুলোই হচ্ছে লেভেলের দাম। সুতরাং আপনারা এই যে কোন জায়গাতে অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে দেখুন, এই জায়গাতে টানা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কেন অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, এখানে কেন অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, এখানে অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে প্রিভিয়াস জায়গাতে এখানে আছে, আর এখানে দেখুন লেভেল আছে কাছাকাছি অঞ্চলে কিন্তু অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাবেন। বড় ক্যান্ডেলে ভাঙছে, বড় ক্যান্ডেলে ভেঙে দিচ্ছে, বড় ক্যান্ডেলে তুলে দিচ্ছে, সমস্ত এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা আর কি করতে পারেন, 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা কি করতে পারেন, আমরা এইভাবে কিন্তু একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। এঁকে রাখুন, নিজেদের পছন্দ মতো করে এঁকে রাখুন। আপনারা দেখুন যদি উপরের দিকে ধাক্কা খায়, এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিচের দিকে পড়তে পারে ছোটো টাইম ফ্রেমে। আর যদি এখানে খুললো তাহলে এখানে সাপোর্ট নিয়ে এই দুটো রেঞ্জে ঘুরতে পারে। আমি একেবারে টাঁকছি না, আপনারা কিন্তু এইভাবে কিন্তু এঁকে রাখতে পারেন। এবারে একটু ওপেন ইন্টারেস্টটা একটুখানি দেখে নিই। ওপেন ইন্টারেস্ট যদি আপনারা কোন জায়গাতে শুরু করবো, 150 থেকে শুরু করি। 150 দেখুন তুল্যমূল্য লোক রয়েছে। তুল্যমূল্য লোক রয়েছে মানে কি, তুল্যমূল্য লোক রয়েছে মানে কল অপশানে ওয়াই রয়েছে, এই দেখুন 58,414 লট। পুট অপশানে ওয়াই রয়েছে 54,149, অর্থাৎ সাপোর্ট দেওয়ার জন্য 54,000 লোক আর আপনাকে রেজিস্ট্যান্স তৈরি করার জন্য 58,000 লোক।
ইন্ট্রাডেতে পুট চেঞ্জ দেখুন, অর্থাৎ 50,000 লোক কিন্তু ইন্ট্রাডেতেই জয়েন হয়েছে। তারা বলতে চেয়েছে আজকের দিনে আমরা সাপোর্ট দেবো, তার মানে আজকের দিনে বুলিশ হয়েছে তারা, সেই জন্যই কিন্তু মার্কেট 150-র উপরে বা 150-র কাছাকাছি, একদম উপরে বলবো না, 150-র কাছাকাছি আমরা সবাই জানি, কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। টোটালে রেজিস্ট্যান্স কিছুটা বেশি বলে 150 নিচে রয়েছে। সুতরাং আপনারা লাইভ মার্কেটেও পাশাপাশি কিন্তু এরকম ধরন করে আপনারা দেখতে পারেন, যেটা ট্রেডিং ভিউই দেখতে পাবেন বা এই অপস্টাপ প্ল্যাটফর্মে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কীভাবে চেঞ্জ হচ্ছে, কীভাবে কী হলে হয়, এটুখানি আপনারা বিচার বিবেচনা করেন। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা জানাবেন, কোনো সমস্যা থাকলেও জানাবেন। আমার নিয়মের বাঁধা ধরা যদি রেখে আমি যতটা উত্তর দিতে পারি আমি নিশ্চয়ই দেবো। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অগ্রিম আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং আমি চাই যে আপনাদের সকলের ভালো হোক, এই বছর ভালোভাবে কাটুক এবং আপনারা সবাই সফল হন, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।